ভিডিওতে দেখাবো কলমি শাক কীভাবে লাগানো যায়। আমি কিন্তু কলমি শাক লাগিয়ে খাই ঢাকা শহরে বসে, আর দুপুরের রান্না বান্নাও করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? বিসমিল্লাহ বলে শুরু করলাম ভিডিওটি। আরেকটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। দেখো, সকালে কিন্তু আকাশের অবস্থা অনেকটাই খারাপ, যেমন মেঘলা মেঘলা। আর আমি কিন্তু আজকে দেখো কলমি শাক নিয়ে আসলাম বাজার থেকে। কলমি শাক নিয়ে দেখো পাতাগুলো কিন্তু ছেটে পাতাগুলো ভাজি করব, আর মাথা কিন্তু রেখে দিব। মাথায় একটা করে পাতা রেখে দিব, সেগুলো লাগাবো। এই দেখো অলরেডি আমার কিন্তু আগে থেকেই লাগানো ছিল বারান্দার মধ্যে, সেগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম। সেগুলোই দেখো উঠিয়ে নিলাম, পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু দেখো অনেকটা হয়ে গেছে, শিকড় বের হয়েছে। শিকড় বের হয়ে এগুলো কিন্তু অনেক আগের ছিল, তাই এখন নতুন করে লাগালাম। আর লাগিয়ে আসলাম আবার দুপুরে রান্না করতে। মুরগির মাংস ছিল ফ্রিজে, মুরগির মাংসগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন রান্না করতে আসলাম। রান্না করার জন্য কিন্তু মুরগির মাংস এক চুলাতে ভেজে নিব, আর একটা চুলাতে আমি মুরগির মাংস যে বসাবো তার জন্য মশলা কষিয়ে নিব। একসাথে কিন্তু দুইটা কাজ করলে কিন্তু একসাথে তাড়াতাড়ি কিন্তু আগাইয়া নেয়। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি অন্য অন্য কাজও করি, কিন্তু ভিডিও করতে অতটা মানে করা হয় না। যে ক্যামেরা অফ ক্যামেরাতেও আমরা অনেক কাজ করি, দেখা যায় সে কাজগুলো করা হয় না। তাই তোমাদের মাঝে ছোট ছোট ক্লিপগুলো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি সবার ভালো লাগবে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখেছো তারা ফলো করে রেখো। আর এই দেখো আমি কিন্তু অলরেডি ভাজা বসিয়ে দিলাম। এইগুলো কিন্তু ছোট মুরগি, ছোট বলতে কি কক মুরগির মাংস। এগুলো কক মুরগির মাংস কিন্তু ফ্রিজে ছিল, সেগুলো কিন্তু ভেজে নিতে বলতেছে। আর আমার হাজব্যান্ড ভাজা ছাড়া খাবেই না, মাছও যেভাবে ভেজে নিতে হয়। আর মুরগির মাংস রান্না করলে তো কোনো কথাই নেই, সেগুলো বাছতে হয়। সেগুলো আমি ভেজে তারপরে রান্না করা হয়। আর এখানে আমি কিন্তু অলরেডি দেখো ভাজা বসিয়েও দিলাম, আর এই চুলাতে কিন্তু মশলাও কষিয়ে নিতেছি একসাথে। কিন্তু দেখো আমার তরকারি কিন্তু হয়ে যাবে, কারণ আমার সব গুছানো থাকে না, তাই আর কি যেটা থাকে গুছানো সেটাই আগে বসিয়ে দিই। সেটা হতে হতে কিন্তু আমি আর একটা রেডি করে নিই। তাই অলরেডি দেখো আমি একবার ভেজে নিয়েছি, আবার দিয়ে দিলাম। অর্ধেক ভেজে নিছি, আর অর্ধেক ভেজে নিলাম। ভেজে কিন্তু সরাসরি আমি মশলা কষিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আজকে দেখো এই দেখো গিলা কলিজাও ছিল সাথে, সেগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু দুইটা মুরগি, ছোটো কক মুরগি, দুইটা মুরগির মাংস, 2 থেকে 3টা মুরগি হবে মেবি, কারণ ফ্রিজে ছিল অনেক দিন, তাই আর কি এখন বলতে পারতেছি না কয়টা হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু ফ্রোজেন করা ছিল কি বলে এটাকে, টমেটোগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আলু, একটু আলু ঝোল ঝোল হলে কিন্তু ভালোই লাগে। এই দেখো এমনভাবে কষিয়ে নিলাম, সেটা কিন্তু দেখো তেল উঠে গিয়েছে। আর ভালোভাবে কষালে কিন্তু তরকারিটা ভালো লাগে, আমি অনেক ভিডিওতে বলেছি। আর আজকের রান্নাবান্না কিন্তু এই পর্যন্ত বলতে আরও রান্নাবান্না আছে, মানে আজকে মুরগির রান্না এই পর্যন্তই। আমি কিন্তু গরম পানি করে দিলাম। গরম পানি সরাসরি ডাইরেক্ট ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না, পানসা পানসা লাগে। তার জন্য কিন্তু আমি একটু গরম করে পানিটা দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিলাম। আর বৃষ্টি তো বাহিরে আছেই, বৃষ্টি তো অনেক বৃষ্টি হচ্ছে, কি আর বলার। অনেকের সমস্যা হচ্ছে, আবার অনেকের ভালো হচ্ছে। অনেক গরমও পড়েছিল। আর এই দেখো কথা বলতে বলতে তরকারির মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারি এখন নামিয়ে নিব। এই দেখো আমি কিন্তু আরেকটু নেড়ে চেড়ে তারপরে তরকারিগুলো নামিয়ে নিতেছি। আর আমার তরকারি প্রায় শেষ রান্না, একটু জাল করে নিব, কারণ যেহেতু ভাজা জিরে গুঁড়ো দিছি আমার তরকারি শেষ। এখন আমি শাক, ওই যে কলমি শাকগুলো গাছ লাগিয়েছিলাম সেই শাকগুলো কেটে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে এখন আমি এই দেখো শাকগুলো কিছুটা তরকারি কিছুটা ভেজে নিব, আর কিছু কাঁচা মানে পেঁয়াজ দিব, দিয়ে তারপরে লবণ দিয়ে শাকগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে এই কলমি শাকটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজার হয়, আর এভাবে আমরা খেয়ে থাকি। এখন দেখো মজে কিন্তু এক ফোঁটা হয়ে গেছে। দেখো শাক কিন্তু মজে গেলে অল্প হয়ে যায়, আমি কিন্তু কাঁচাই দেওয়ার কারণে কত সুন্দর শাকটা হয়েছে। আর বিকেলে কিছু চিকেন পরোটা নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু সস দিয়ে এখন খাবো। দেখতে কিন্তু মাশাল্লাহ, খেতেও মাশাল্লাহ হয়েছিল। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি দেখে একটা লাইক করে যাবেন প্লিজ। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।